সোমবার ভর সন্ধ্যায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতির পর থেকে থমথমে মালদহের চাঁচল। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তারা। তবে এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকার ব্যবসায়ীরা। এই ঘটনা এলাকায় ব্যবসার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে এমনটাই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি এলাকায় পুলিশ পেট্রোল ফের শুরু করারও দাবি করেছেন তারা। মানুষ হিসেবে আমরা খুব দুর্ভাগ্যের দিন বা কালা দিন হিসাবে ধরছি। উচিত প্রশাসনিক যে ব্যর্থতাটা, সেটা হচ্ছে কিছুদিন আগে যে পেট্রোল ডিউটিটা হতো পুলিশের, সেইটাকে বজায় রাখা। পুলিশ এই জায়গায় না হয় না, যার দরুন চাঁচলের এই হার্ট অফ বিজনেস প্লেস অফ হার্ট অফ সিটি, এই জায়গাতে দাঁড়িয়ে যে ঘটনাটা গতকাল ঘটলো 6:30 পৌনে 7টা নাগাদ, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ ডেভেলপমেন্টের যে জায়গাটা চাঁচলের এগিয়ে আসছে, সেই জায়গাতে গিয়ে যদি বাইরের ব্যবসায়ীরা ব্যবসা না করতে পারে এসে, তাহলে এটা তো চাঁচলের ক্ষেত্রে দুর্ভাগ্য। অন্যদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এলাকায় পুলিশের সক্রিয়তা থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না। এখানে লোক সব জানছে যে ডাকাতির লোক আসে, দেখছে দূর থেকে, কিন্তু পুলিশ আসছে না। কেন? কই পুলিশ আসলে ধরলে তো এগুলো সব লেয়া তো সব এগুলো ডাকাতি হয়। পুলিশ কতক্ষণ পরে এসছে ধরেন না, পুলিশ ওরা চলে যাওয়া পুলিশ এসে এখানে। তো এই যে সিসিটিভি ফুটেজগুলো ক্যামেরা রয়েছে, ক্যামেরার কাজ কি? ক্যামেরা কি হয় সত্যি সিসিটিভি সতেজ আছে? কিছু কিছু ভালো, কিছু কিছু খারাপ আছে। পুলিশের কি কোথাও ঢিলেমি দেখছেন? পুলিশের ঢিল তো না হলে কি ডাকাতি হয়ে যেত, চলে যেত। যেভাবে ডাকাতি হয়েছে এখানে পুলিশ তো এসে ধরে দিতে পারতো ওদের চারদিকে ঘিরে। উল্লেখ্য, চাঁচল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে জনবহুল বাজারে সোমবার ভর সন্ধ্যায় দোকানে ডাকাতি হয় এমনটাই অভিযোগ। বন্দুক হাতে নিয়ে সোনার দোকানে ঢুকে সেখানে থাকা গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতরা। আগ্নেয়াস্ত্র দেখে ভয় পেয়ে যান দোকানের কর্মী থেকে শুরু করে মালিক। সেই সুযোগে একের পর এক গয়না সাফ করে দেয় ডাকাতরা। এমনকি এই ডাকাতি করার সময় চলে গুলিও। পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে আমজনতা। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।